গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের পর সব মুসল্লিকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের গত রাতের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১১ সিন্ধুর এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, গত রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার কাছে জানবো সবশেষ তথ্য। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমা মাঠের এখনকার পরিস্থিতি কি? পুলিশের নির্দেশনা মেনে মুসল্লিরা কি ইজতেমা ময়দান ছাড়ছেন? ওই গ্রাউন্ডে যাই। আসি ভাই আসি। যে আনারুল, আসলে কিছুক্ষণ আগে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে মুসল্লিদের। মাঝখানে কিন্তু মুসল্লিরা এখান থেকে মাঠ না ছাড়ার জন্য ঘোষণা দিয়েছিল। তারপর পরই আসলে পুলিশ কমিশনার এখানে আসেন এবং সেখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানিয়েছেন যে এই মাঠটি সরকারি দখলে থাকবে, অর্থাৎ বিভাগীয় কমিশনারের দখলে থাকবে এবং দখলে থাকার কারণে মাঠের যত মুসল্লি আছে সকলকে বেরিয়ে যেতে হবে। নির্দেশনার পরপরই আসলে যে বাধা আসছিল, কেউ মাঠ ছাড়বেন না, আসলে তাদের ঊর্ধ্বতন মুরব্বীদের সাথে কথা বলে এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলে আসলে তারা কিছুক্ষণ আগে থেকেই মাঠ ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে আসলে প্রায় বিপুল পরিমাণ মুসল্লিরা কিন্তু মাঠ থেকে সরে গিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তায় রয়েছেন এবং সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন এবং মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে বের হতে শুরু করেছেন এবং আশা করছি বিকেলের মধ্যে আসলে পুরো মাঠটি, ইজতেমা ময়দানটি আসলে খালি হয়ে যাবে এবং যে মৃত্যু হয়েছে, মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কমিশনার জানিয়েছেন যে যাতে যারা এখানে অভিযোগ করলে আসলে তারা আইনগত ব্যবস্থা নেবে এবং তদন্ত সাপেক্ষে যারা হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ কমিশনার। আনারুল। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।